সবাই বলে ধরে রাখতে জানলে হারিয়ে যায় না মানুষ। আমি বলি থাকার ইচ্ছা যদি না থাকে কাউকে ধরে রাখা যায় না। এটা আমার মনে হয়, জানি না তোমাদের কি মনে হয়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে কিন্তু খুব সকাল 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 মানে 7টা। আজকে চলে যাচ্ছি আমার চশমাটা আনতে। আর গতকাল রাতে আমারও ঘুম হয়নি, বাবুও দেখি 6টা অবধি জেগে খুব কষ্ট হচ্ছিল, আমার চোখ করকর করছিল, দু চোখ দিয়ে অঝরে জল পড়ছিল, কিন্তু তাও আমার চশমাটা কিন্তু আমাকে আনতেই হতো, তা না হলে খুব সমস্যা হচ্ছিল। আর আমার মুখের অবস্থা দেখো। আর আমার ছেলের গাড়িতে উঠলে আমার আর আমার চৈতালির মনে হয় যে কতক্ষণে আমরা দুজনে গাড়ি থেকে নামবো। ছেলের গাড়ি বললে মধু খুব কষ্ট পায়, তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে উঠলে মনে হয় কতক্ষণে নামবো। আর দেখো চলে আসলাম হাসপাতাল। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, এখন থেকে আবার ব্লগটা শুরু করছি। বাকিটা তো তোমরা দেখে নিয়েছো। আর আমাকে দেখে হয়তো ভাবছো যে নিতু কোথাও ঘুরতে গেছিল। একদমই না, আমি কোথাও ঘুরতে যাইনি। একটু ভিডিওর জন্য একটু চুড়িদার আর লিপস্টিক তো আমার ভীষণ প্রিয়, তোমরা অনেকেই হয়তো জানো, তাই একটুখানি লিপস্টিক লাগিয়েছিলাম। ভিডিও লাইভে এসেছিলাম, ফেসবুকে লাইভে এসেছিলাম, তার জন্যই একটু লিপস্টিক লাগিয়েছিলাম আর একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর আজকে মানে যেদিন আমি ভয়েস করছি ওদিন আমার ভিডিও দেওয়ারই কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। তার অনেকগুলো কারণ ছিল। আমি একটা কাজের সাথে যুক্ত হতে যাচ্ছি, তার জন্য আমাকে অনেক কিছু ট্রেনিং নিতে, মানে একজন বাড়িতেই স্যার উনি ট্রেনিং দিতে এসেছিলেন। কাজটা হলো মোদি কেয়ারের। আমি কিছুই জানি না, তা অনেক কিছু কাজের চেষ্টা করছি, জানি না কোনটায় আমি সফলতা পাবো। সেই কারণে আমি 2-4 দিন খুবই ব্যস্ত, এখনও করছি, ওটা শিখছি, কিন্তু তাই জন্য আমি ভিডিও তোমাদের কাছে আমি আসতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সবথেকে বড় কথা, আমি না যদি আসতে পারি, একেই তো আমি একদিন ছাড়া আসি, যদি না তোমাদের কাছে আসতে পারি আমার নিজের খুব কষ্ট হয়। তার জন্য এখন আমি বলি না, আগে আমি তোমাদের কাছে একটু আসি, তারপর অন্য কিছু। আর সবাইকে অনেক ভালোবাসা, আমার সবসময় আগলে রাখা, আমার খোঁজ নেওয়ার জন্য। একজন কেউ আমাকে কমেন্ট করেছে, তুমি চোখের তোমার অবস্থা খুবই খারাপ, তুমি চশমা পরোনি কেন? তখন আমি কমেন্টে তো সব কিছু লেখা যায় না, তা হ্যাঁ চশমা তখন পরা হয়নি, কারণ চশমাটা আমার আনা হয়েছিল মঙ্গলবার। আমাকে মঙ্গলবার না, বুধবার। সুনন্দা বোনের বাড়ি গেছিলাম রবিবার, তারপরের দিনে এসে আমি ওদিন ঠিক ছিলাম, এসে গা হাত পা ধুয়েছি, আমি ঠিক ছিলাম। কিন্তু সোমবার দিন আমি খুব সকালে ওই আমাদের কলে জল তুলি, দেখো তো, আমি উবু হয়ে বসে জল তুলছিলাম। এবার অনেক বোতল আর খুব স্লো জল পড়ে, ওঠার সময় আমি জানি না পায়ে কোনোভাবে আমি মোচ খেয়ে যাই, তা আমার পুরো শিরায় টান ধরে যায়। আর এখানে সন্ধেবেলায় দেখো, এখন সন্ধে 8টা বাজে, আমি হচ্ছে করছি, ভিডিওটা বানাচ্ছি, তা মোচ পেয়ে যাই। তারপর আমার পুরো হাঁটা চলা বন্ধ হয়ে গেছিলো, খুব কষ্ট হয়েছিল। আর তার সঙ্গে কী হয়েছিল, মাড়ি ফুলে, এই পাশে পুরো ফুলে, আর যেটা হয় না ঠান্ডায় ঘা হয়ে যায়, ওটা হয়ে গেছিলো। না খেতে পাচ্ছি, না কথা বলতে পারছি। আজকে আমি অনেকটা কথা বলতে পারছি, কিন্তু খেতে খুব কষ্ট হচ্ছে। তা আবার বিকোশুল আনা হলো, চৈতালি বাবুকে দিয়ে বিকোশুল আনালো। আর হাঁটাটাও ওই স্প্রে লাগাচ্ছি, তারপর মানে পর একটু একটু হাঁটতে পারছি, সেই জন্যই আমি তোমাদের কাছে আসতে পারি। আর এই হচ্ছে দেখো আমার চশমা পরার লুক। ওখানে সেরকম কিছু চশমা, যেহেতু ওটা হাসপাতাল, তুমি চাইলেই খুব ভ্যারাইটিস কিছু কিন্তু পাবে না। আর এটাও ভালোই, খারাপ নয়, এটা তো তোমাদের বলেইছিলাম, 500 টাকা নিয়েছে। বাবুরটাও সেম। তা এই হলো চশমা, কিন্তু জানি না আনার পর এই যে এই মাঝের এখানটা খুলে গেছে। ওনারা সেদিন আমার নাকে বসছিল না বলে এই রাবারগুলো এত টানাটানি করছিল, ঘরে আসার পর দেখছি ওটা খুলে গেছে। তার মানে আবার একটা খরচা আমার আছে, ওটা মনে হয় আবার লাগাতে হবে, কারণ ওখানটা কিছুদিন এখন বন্ধ থাকবে, তার জন্য আমি, আর যাওয়াটাও তো দূর আছে বলো না। তাই এই হলো ব্যাপার। চশমা আমি সব সময় পরে থাকি,
শুধু ঘুমানোর সময়, স্নান করার সময়, না হলে সব সময় পড়ার চেষ্টা করি। আর পড়ার পর যেটা বলেছিল ডক্টর যে বমি বা মাথা ঘোরা আমার কিছু হচ্ছে না, কিন্তু হ্যাঁ রাস্তায় পড়ে আমি এখন বেরোবো না। তার একটাই কারণ, আমার একটু প্রবলেম হবে রাস্তায় পড়ে। বাড়িতে পড়ে পড়ে আমি আগে অভ্যাস করে নেব, তারপর আমি রাস্তায় যখন একদম নিজেকে মনে করব যে আমি কমফোর্ট, তখনই কিন্তু আমি রাস্তায় এই মুহূর্তে আমি চশমাটা পরতে পারবো না, কারণ আমার সমস্যা হবে, এটা অভ্যাস করতে হবে। আরও একটা কথা বলে রাখি, এই কাজটা এর থেকেও ডাক্তার আমাকে ছোট বলেছে যতটা পারবে কাজটা ছোট নিতে। জানি না কেন, হয়তো কিছু ব্যাপার আছে তার জন্য ছোট নিতে বলেছে, কিন্তু এখানে সবই বড় বড় ছিল, আর এটাই ছিল সামনে, আমার চোখে লাগলো, তার কমের মধ্যে এটাই নিল। আর ওখানে খুব একটা ভ্যারাইটিস ছিল না, যার জন্য নিতে পারিনি, তা এটাই তার জন্যে নিয়েছি। আর বাড়িতে সব সময় পড়ে আছি। বমি হচ্ছে না, ডাক্তার যেটা বলেছিল যে বমি হচ্ছে কি না, মাথা ঘুরছে কি না, না আমার কোনো সমস্যাই হচ্ছে না ওটা পড়ার পর, ঠিকঠাকই আছে। আর তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদিভাই চশমাটা কোথায়, চশমাটা পরোনি কেন? হ্যাঁ, চশমাটা আমার কাছে তখন ছিল না, সোমবার দেওয়ার কথা ছিল। আর সোমবার আমি একদমই গাড়িতে উঠতে পারিনি বাবুর, আমি টোটোতে কিছুতেই, মানে আমি এক পাও হাঁটতে পারছিলাম না, এমনভাবেই শিরায় টান ধরেছিল। তার মঙ্গলবার বন্ধ থাকে, সেই কারণে বুধবার দিন আমি চশমাটা সকালে 11টার মধ্যে যেতে বলেছিল, খুব সকাল সকালই আমি বেরিয়ে গেছিলাম, তা গিয়ে চশমাটাকে নিয়ে আসা হয়েছে। আর চৈতালি বলছে বৌদি তোমাকেও বুড়ি বুড়ি লাগছে। আর যে লাগুক, বলছে তোমাকে সবাই এমনিতেই সবাই দিদিভাই, তুমি পৃথিবী শুদ্ধ সবার দিদিভাই, ছোট হোক বড় হোক সবাই তোমার চেহারা দেখে তোমাকে দিদিভাই বলে। তখন আমি বললাম দেখ, মানুষ আমাকে ভালোবেসে যেটা ডাকছে, ভালোবেসে ডাকটা হলোই মেন, তাই না বলো? সে আমার বয়সে আমি কম হই আর বেশি হই সেটা নিয়ে আমি কোনো দিন আমি ভাবিনি। আমি একটা জিনিস ভেবেছি যে মানুষ আমাকে ভালোবেসে যেটাই ডাকবে তাতেই আমি হ্যাপি, যেটাই সে আমাকে ডেকে সুখী হয় আমি তাতেই হ্যাপি, এটাই হলো ব্যাপার। আর বুড়ি মানুষ হয়ে গেছি, বুড়ি তো লাগবেই। আর একজন তো পড়তেই চায় না, বলে পড়লেই আমাকে বুড়ি লাগবে, এই যে পাশে বসে বসে হাসছে। যাই হোক, চশমা পরে থাকা খুবই দরকার। আজ যদি আমি চশমাটা পরতাম, সবাইকেই বলবো যাদের পাওয়ার এসে গেছে তারা ছোট হোক বড় হোক, ওই খারাপ লাগছে কি বয়স্ক লাগবে এগুলো ভেবে করো না, চশমাটাকে পরো। কারণ আমি যে ভুলটা করেছি, আমিও যদি ছোটো থেকে চশমাটা পরতাম তাহলে হয়তো আজকে আমার চোখের এতটা ক্ষতি হতো না। যদি আমি ক্যারি করতাম, আমি অভ্যাসে পরিণত করতাম, তাহলে হয়তো ভালো হতো। তা চৈতালিকেও বলেছি, আমার ছেলেকেও বলেছি, তোরা চশমাটা ছাড়িস না, ওটা পরে থাক, কারণ ওটা তোদের ভালো হবে, না হলে আমার মতন অবস্থা হবে। এই হলো ব্যাপার। আজকে সেরকম কিছুই ব্লগে দেখাতে পারলাম না, কারণ ব্লগ করতেই পারিনি। অনেক কিছু ব্লগ করব বলে ভেবে রেখেছি, অনেক কিছু আনবো তোমাদের কাছে, করতে পারিনি গো। আর হ্যাঁ, আরও অনেক কাজের সঙ্গে বললামই যে আরও কাজের সাথে যুক্ত হলাম, আরও হয়তো পেশেন্ট দেখার কাজও একটা পেয়েছি, যদি সেরকম হয় আমি করব, কারণ কোনো কাজই ছোট নয় আমার কাছে অন্তত। আর এখন আমার যখন স্বামী নেই, তখন আমি এটা করব না, ওটা দেখব না, এগুলো ভাবতে গেলে আমার হবে না। আর স্বামী থাকলেও অনেক মেয়েরা অনেক রকম কাজ করে সংসারে হেল্প করার জন্য, সেটা নয়, কিন্তু আমার বক্তব্য ছিল যে আমি তো ওই চলো এটা নয় ওটা, ওটা নয় ওটা, আমি চুজ করার আমার কোনো অপশান নেই। আমাকে এখন টাকা রোজগার করতে হবে সৎ পথে, এটাই হলো আমার কথা। আর আমার সাথে যারা আছে সবাই জানে যে এখনও পর্যন্ত, মানে আমার যারা দূরে তোমরা আছো, তোমরা তো দেখতে পাচ্ছ না, কিন্তু যারা ধরো আমার পাশে ভাড়াটে, আমার বাড়িওয়ালারা সবাই দেখতে পাচ্ছে যে আমরা সত্যিই পরিশ্রম করেই পয়সা উপার্জন করার চেষ্টা করছি, এমনটা নয় যে ভুল পথে গিয়ে। এটাই সব সময় বলবো যে সময় খারাপ আসবে, খারাপ যাবে, আবার ভালো সময় আসবে, কিন্তু নিজেকে একটা জায়গায় ঠিক স্ট্রং থাকতে হবে। যদি আমি একটু এদিক ওদিক হয়ে যাই, অনেক বড় ভুল হয়ে যাবে, তাই হলো কথা। আর তোমরা যখন আমার পাশে আছো, আমি কোনো ভুল করতেই পারবো না। তোমরা সবাই আমাকে সেই প্রথম থেকে আগলে রেখে দিয়েছো, আমি জানি ভবিষ্যতেও
আমাকে তোমরা আগলেই রাখবে, আমাকে ভুল পথে যেতেই দেবে না। আর চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, একদমই বলো যে চশমাটা পরে কেমন লাগছে, আর এটা আমি সব সময় পরবো। চলো, টাটা।